আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে হাত পাখা দেখলে কি হয়, অর্থাৎ হাতের মধ্যে রেখে যেই ছোট পাখা দিয়ে আমরা বাতাস খাই, এটা দেখার ব্যাখ্যা কি। ইমাম ইবনে সিরিন সহ অন্যান্য স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ কি জানিয়েছেন, সাথে আছে আমি মুফতি জুবাইর। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া তো আমরা বলেই দিচ্ছি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিংক আসবে। এর বাহিরে অন্য কোনো পেজ, আইডি, ইমো, হোয়াটসঅ্যাপ, টিকটক, ভাইবার, টেলিগ্রাম কিছুই নাই, সাবধান। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে স্বপ্নে হাত পাখা দেখার ব্যাখ্যা কি, যেটা আমরা আজকে শুরুতে বলেছিলাম। হাত পাখাটা যদি ছোট হয়ে থাকে, এর অর্থ হচ্ছে সে নিজে তার জীবনে সুখ শান্তির জন্য সে নিজের দিকটাকে প্রাধান্য দিবে, নিজের দিকটাই সে শুধু দেখবে আর কি, অন্যের দিক কম দেখবে। যদি হাত পাখাটা বড় হয়ে থাকে, এর অর্থ হচ্ছে সে নিজে সমাজসেবী হবে, অথবা সে অন্যের মঙ্গল চাইবে। মানে হাত পাখা বড় হলে বাতাসটা তো আশপাশেও লাগবে। এই দিক বিবেচনা করে অধিকাংশ আলেমগণ এই ব্যাখ্যাটাই জানিয়েছেন। যদি কেউ হাত পাখা চুরি করতে দেখে, এর তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা নিজে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি হবে, অর্থাৎ তার এই অপকর্মের কারণে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তাছাড়া আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। একজন মানুষকে মেরে ফেলা এটা ফিতনা ছড়ানো থেকে অধিক, মানে ফিতনা ছড়ানোটা মানে খারাপ কিছু ছড়িয়ে দেওয়া, এগুলো একজন মানুষকে মেরে ফেলা থেকেও জঘন্যতম অপরাধ। এই জন্য ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে, নিজেও ফিতনা ছড়ানো যাবে না। এই জন্য চুরির স্বপ্ন দেখা এটা তো কোনোভাবেই ভালো না। আবার স্বপ্নে কেউ যদি, কোনো চাকরিজীবী ব্যক্তি যদি হাত পাখা দেখে, তাহলে এর অর্থ হচ্ছে তার চাকরি থেকে পদচ্যুত হবে, অথবা সে নিম্ন শ্রেণীতে চলে যাবে। আবার চাকরিচ্যুত ব্যক্তি যদি ইলেকট্রিক পাখা দেখে, এর অর্থ হচ্ছে ওই ব্যক্তি মানে সে উপরের দিকে অনেক আগে বাড়তে থাকবে এবং দ্রুত আগে বাড়বে। তার মানে তার ভাগ্য, তার লাক চেঞ্জ হয়ে যাবে, তার ভাগ্যে ভালো কিছু হবে, সে ফ্যান থাকলে এসির ভিতর চলে যাবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে, যদি কেউ স্বপ্নে দেখতে পায় যে সে নিজে পাখা মানুষকে দান করছে, এমন অবস্থায় সে নিজে পরোপকারী হবে, সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি হবে, সুনামধন্য ব্যক্তি হিসাবে আখ্যায়িত হবে। মানুষ তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালো করবে, ভালোবাসবে। স্বপ্নে কোনো গর্ভবতী নারী যদি স্বপ্নে হাত পাখা দেখে থাকেন, তাহলে এর তাবির হচ্ছে গর্ভের সন্তানটা পরিশ্রমী হবে। স্বপ্নে কোনো অবিবাহিত মানুষ যদি হাত পাখা দেখে থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের ক্ষেত্রে এর ব্যাখ্যা হচ্ছে তাদের যদি অবিবাহিত হয়ে থাকে, এর অর্থ হচ্ছে তারা নিজেরা তাদের জীবনের মধ্যে উদ্যমী হবে, পরিশ্রমী হবে। বিবাহিত কেউ যদি হাত পাখা দেখে থাকে এবং স্বামী স্ত্রী দূরে থাকুক আর কাছে থাকুক, উভয়ের মধ্যে ভালোবাসা বাড়তে থাকবে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা ছিল, আমি শর্টকাটে বললাম। আরো আপডেট পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে। বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করছি, সতর্ক করছি। বারবার বলার পরও সাবধান না হলে দায়ভার কিন্তু আমি নিচ্ছি না। আগেও বলেছি, আবারও বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদেরকে ভালোবাসা দিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।